ফ্ল্যাটগুলো তো হয়ে গেছে, বাকি বাড়িগুলোতেও কি সুন্দরভাবে পুজোর লাইট জ্বলছে। টমেটোগুলো এ দেখো, পালো কি কাজ করছে, ঠাকুর দেখতে গেছে। ও বাবা। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, সপ্তাহের শুরুটা যেমনই হোক না কেন আমার দিনটা শুরু হলো রান্নাঘরের কাজ দিয়ে। কাল রাতে সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর সকালবেলা উঠেই সেগুলো একটু গুছিয়ে রাখলাম। সত্যি কথা বলতে কি, রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না মনটাও খুব ফ্রেশ লাগে, জানো তো। তারপর ধীরে ধীরে তোমার রান্না শুরু করব, তারপর বাকি কাজগুলো করব। আর সংসারে এই ছোট্ট ছোট্ট কাজগুলো না যেন একটা আলাদাই শান্তি এনে দেয়, জানো তো। এইভাবেই আজকের ব্লগটা শুরু করি। আর এখন একটু ভাতটাকে বসিয়ে দিই। আর আজকে রান্নায় কি করব সেটা ভাবছিলাম, তারপরে ভাবলাম না একটু সোয়াবিন করি, কারণ ফ্রিজেতে তোমার মাছ আছে। একটা ইলিশ মাছের লেজ আছে, আর একটা তোমার ইলিশ মাছের মাথা আছে, জানো, ওটা ডিপ ফ্রিজে আছে, ওটাকে আজকে করবো না। এমনি পোনা মাছের ঝাল এক পিস বড় মতো আছে, জানো, তনুকে দিলে তনু খাবে না, তনুকে খালি ডিম সেদ্ধ করে দেবো, আর আমি ওই মাছটা গরম করে খেয়ে নেবো, জানো তো। মাছটা ভালোই আছে, খারাপ হয়নি। আর ইলিশ মাছটা অন্য একদিন করবো। আর একটু সময় নিয়ে বারান্দাতে এলাম, একটু গাছে জলও দেওয়া হলো। সত্যি কথা বলতে কি বলতো, এই কাজের ফাঁকে না এই ছোট্ট মুহূর্তগুলো মনকে অনেকটা হালকা করে দেয়। বারান্দা থেকে আকাশের দিকে তাকিয়ে শরতের আকাশটা যেন সত্যি অসাধারণ সুন্দর লাগছে। নীল আকাশ, সাদা মেঘ, হাওয়া একটা শীতলতা, মনটা একেবারেই যেন অন্যরকম হয়ে গেল। আজকে আমি বানাচ্ছি তোমার সোয়াবিনের তরকারি। সোয়াবিনের তরকারি আমাদের ঘরে প্রায় নিয়মিতই তোমার এই পদটা রান্না হয়, জানো তো। এটা ঝোলই হোক বা একটুখানি মাখা মাখা তরকারি হোক, হ্যাঁ, এটা তোমার যে কোনো সবজির সঙ্গেও খুব ভালো লাগে খেতে, জানো তো। আর আমি একেবারে সিম্পলভাবে বানাচ্ছি, পেঁয়াজ, আলু, টমেটোর দিয়ে। আর স্বাদেও যেমন ভালো হবে, তেমনি খেতেও খুব পুষ্টিকর, জানো। এখন একটু আটাটা মেখে নিচ্ছি। সকালবেলা গরম জলটা করেছিলাম, ওই গরম জলটা দিয়ে আটাটা মাখছি, জানো। ওইভাবে আটাটা মাখলে না আটাটা তোমার খুব ভালো হয়, রুটিটা নরম হয়, জানো। আর আটাটা একটু মেখে রেখে দিলে বেশ তোমার রুটিটা বেশ ভালো সুন্দর ফোলে আর ভালো খেতে হয়। আর আমার তো এখন সময় নেই না, আটাটা মেখে রেখে দেবো। ফ্রিজে অন্যদিন মাখা থাকে, আজকে ফ্রিজে মাখা নেই, আজকে ওই জন্য মাখতে হলো। বেশিরভাগ দিনই সাদা মাটা একবারে রান্না করাটা বেশি পছন্দ করি। এটা না খুব স্বাস্থ্যকর, হালকা খাবার, আর শরীরের জন্য খুব ভালো, জানো। আর সপ্তাহে একদিন ওই তেল মশলাদার একটু কিছু খেলাম, ঠিক আছে, কিন্তু প্রতিদিন খেলে শরীরের উপরে চাপ পড়ে যায়, জানো। মাঝে মাঝে দেখবি এরকম হালকা খাবার খেতে খুব ভাল লাগে। আর তনুর কোনো ঝামেলা নেই, জানো, যে বলবে এই তরকারিটা দিয়ে রুটি নিচ্ছি, এই তরকারি দিয়ে কেন ভাত খাবো, এরকম বলে না। কিন্তু এই সকালের তরকারি যদি রাত্রে থেকে যায় মাংস ছাড়া, তাহলে তখন একটু হয়তো বলে যে একই তরকারি, হ্যাঁ, তার সাথে যদি আবার একটা ডিম ভাজা করে দাও, ব্যাস, তাহলে আর কোনো বায়না টায়না নেই। আর এর সাথে একটুখানি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ, সোয়াবিনের তরকারি, ভাত। ও খেয়েও গেছে আর টিফিনও নিয়ে গেছে, আর আমিও খেয়েছি। যাওয়ার সময় আমি রুটি দিয়ে সোয়াবিনের তরকারি, একটা সিঙ্গাপুরি কলা খেয়ে গেছি, আর টিফিনে সোয়াবিনের তরকারি, ভাত, আর এক পিস মাছ ছিল বললাম না ওই ফ্রিজেতে, ওটাকে একটু গরম করে ভাতের সাথে নিয়ে চলে গেছিলাম। ভেবেছিলাম মনে খারাপ খারাপ হয়ে যাবে নাকি, তারপর না, বেশ ভালোই ছিল। আর এই দেখো, তনুর জন্য এখানে টিফিনে রেডি করে রেখেছি। তরকারিটা একটু ঠান্ডা হচ্ছে, আর এর মধ্যে তোমার বেদানা আর শশা আছে, আর তনুর ভাতটাও বেড়ে নিয়েছি। গাড়ি কোথায় আছে? বাড়ি থেকে ছেড়ে বেরিয়েছে সব মাত্র, তুই পেয়ে যাবি, আস্তে আস্তে ধীরে যাবি, হ্যাঁ, ঠিক আছে, সাবধানে যাবি, আর ফোন করবি, হ্যাঁ, ওকে, টাটা। না না, হ্যাঁ হ্যাঁ। আর তনু বেরিয়ে গেল, এদিকে আমার রান্না হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, গ্যাসটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এখন একটু চা খাইনি, চাটা একটু খাবো, জানো। আগে এগুলোকে পরিষ্কার করে নিই, ঘর দালানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি, এগুলোর কাজগুলো হয়ে গেছে। চাটা খেয়ে তারপরে যাবো স্নান করতে, স্নান টান করে পুজো করে টিফিনটা খেয়ে তারপর আমি বেরোবো। সব কাজ সেরে এবার একটু নিজের জন্য আর কি সময়, এক কাপ চা। সত্যি দিনের শেষে দেখে কাজের ফাঁকে এই এক কাপ চা যেন পুরো তোমার শরীরটাকে, ক্লান্তি ভাবটাকে দূর করে দেয়। যতই ব্যস্ততা থাকুক, চায়ের কাপে একটা চুমুক দেওয়ার সাথে একটা আলাদাই শান্তি আছে, তাই না? মিতুল বলছিলে তনু নাচটা খুব ভালো হলো। হ্যাঁ, তনু আগে ভালো নাচতো, এখন আমার বললে আবার লজ্জা পাচ্ছে গো, কি জানি বড় হয়ে গেছে বলে নাকি। আর প্রিয়াঙ্কা বলছিলে তোমার বাড়িটা হচ্ছে তোমার নর্থ কলকাতায়, তোমার বেলগাছিয়া মেট্রো স্টেশনের কাছাকাছি থাকো তুমি। আচ্ছা, তোমার সঙ্গে যদি দেখা হয়ে যায়, যদি ওদিকে যাই, দেখা হয়, তাহলে খুব আনন্দই হবে আমার, জানো তো। যেমন আগেরবারে উর্মির সঙ্গে দেখা হয়েছিল, হঠাৎ করেই ভাবতেও পারিনি। এবারে যদি তোমার সঙ্গে দেখা হয় তাহলেও খুব আনন্দ হবে। আর বিস্কুটটা ছিল না, ওই জন্য একটু বিস্কুটটা ঢেলে নিয়ে চাটা করে নিলাম। বেশ গরম গরম চাটা একটু বসে এখন খাই।
নিয়েছি, পুজো পুজো হয়ে গেছে, টিফিনও খেয়ে নিয়েছি। আর এবার চাবি দিয়ে বেরিয়ে যাই। আর আসার সময় একটু বাজার করে নিয়ে আসবো, বাজার বলতে কিছু নেই আর ফলও নেই, আর একটু বাজার একটু ফল আসার সময় নিয়ে আসবো। তো চলো দেখি ট্রেনটা আবার কোথায় আছে। এখন রাখি, আবার সন্ধ্যাবেলা এসে দেখা হচ্ছে, টাটা। আমাদের ফ্ল্যাটগুলো তো হয়ে গেছে, বাকি বাড়িগুলোতেও কি সুন্দরভাবে পুজো লাইট জ্বলছে সব জায়গায়, দেখো। আর এখনো এইগুলোতে সবে এইগুলো খাটিয়েছে, এখনো পর্যন্ত এগুলো জ্বলেনি। চারিদিকে আলো দিয়ে সাজলে কি ভালো লাগে না দেখতে। আসার সময় যখন ঢুকছি ঘরের ভেতরে তখন দেখছি এরকম সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এখানটা দাঁড়ালে কি হবে, ক্যাঁক কোঁক আওয়াজটা ঠিক হতেই থাকে গাড়ির, কানে লাগে বড্ড, কালা হয়ে যাচ্ছে এই করে করে। তো আসার সময় কিছু বাজার নিয়ে এসেছি, তোমরা এক্ষুনি এসে পড়বে, একটু এরকম খুলে রাখি। আর বাজারের মধ্যে কি নিয়ে এসেছি, ওই কেয়া সেটের একটা নিয়ে এসেছি গো। বসে পড়ি। কেয়া সেটের তোমার ওই কি বলে এটাকে, মাথায় লাগাবো, এই নিয়ে এসেছি। আর আর কি নিয়ে এসেছি তুলতে হবে, এবার পালিয়ে যাচ্ছে টমেটোগুলো। এ দেখো পালং শাক নিয়ে এসেছি, টমেটো নিয়ে এসেছি, ঠিক আছে। আর এখানে নিয়ে এসেছি পেয়ারা, ধনে পাতা, এই যে ধনে পাতা, পেয়ারা আর বেদানা। আর এখানে নিয়ে এসেছি এই যে সিঙ্গাপুরি কলা। এই হলো আজকের বাজার। এবার রান্নাঘরে যাই, গিয়ে একটু চিকেন স্টু বানাবো আর রুটি করবো, দিলেই আজকে রাতের খাবার হয়ে যাবে। আর এগুলোকে এখন ওই জিপলক ব্যাগে করে ফ্রিজের ভেতরে চালান করে দিই। আর পালং শাকের আটিটা বেশ ভালোই আছে, পালং শাক বেগুন আছে, বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে পালং শাকের তরকারি করলে তনুও ভালোবাসে, আমারও ভালো লাগে খেতে। সেটা তার সাথে একটুখানি ডিমের ঝাল হোক যাই হোক করলে ভালো লাগে, কিন্তু শুধু পালং শাকের তরকারি দিয়ে কি খাবো, ভালো লাগবে না। সেই জন্য কালকে ভাবছি কি করব, সেটা এখন মাথাটা খাটিয়ে বার করতে পারছি না। কালকে কি করব, কালকে কি রান্না করলে বেশ টিফিনেও যাবে, আবার ভাতের সঙ্গেও খাওয়া হবে, কি রান্না করব। বুধবার হোক বৃহস্পতিবার হলে তোমার একটু মাছ ফাছ করলে পালং শাকের তরকারি মাছের ঝাল ভালো লাগে খেতে। কিন্তু শুধু পালং শাক এমনি ডাল দিয়েও ভালো লাগে, মুগের ডাল দিয়ে টমেটো দিয়ে পালং শাক দিয়ে। দেখি কি করি, মুগের ডাল দিয়ে পালং শাক দিয়ে এরম করলে আবার তোমাকে পোস্ত আলু পোস্ত করে নিতে হবে, বেগুন ভাজা করে নিতে হবে, টিফিনে আবার কি দেওয়া হবে, আর ভাতের সঙ্গেও খাওয়া হবে। দেখা যাক, এখন আমি কিছু ভাবতে পারছি না। তো চলো এখন আমি রান্নাঘরের দিকে যাই, গিয়ে চিকেন স্টু বানাই, বানিয়ে আর রুটি করি। একটা রুটি করব, ভাত আছে দুটো, তনু আবার চিকেন স্টু দিয়ে একটা রুটি দিয়ে দুটো ভাত খেতে বেশি পছন্দ করে। আর আমিও 2-4টে ভাত ওই চিকেন স্টু দিয়ে খেয়ে নেবো, আর কিছু খাবো না। তো চলো এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক, বাইরেটা বেশ সুন্দর আলো দিয়েছে তো বেশ ভালো লাগছে। এই যে হচ্ছে তোমার আজকে রাতে ডিনার, চিকেন স্টু, রুটি আর 2-4টে ভাত। আজকে এত সমস্যায় পড়েছি বলার মতো নয় গো, মানে এই ফ্ল্যাটে না এত সমস্যা, চারিদিক দিয়ে যেন সমস্যা তোমার পিছন ছাড়ে না, একদম সমস্যা তোমাকে ঘিরে রেখে দিয়েছে। আজকেও একদম মারাত্মক সমস্যায় পড়লাম। হ্যাঁ আমি তো দেখতে পেয়েছি, আমি ওকে আমি ফোন করছি, ফোনটা তুলিস নিস, আবার তুই আমার কাউকে বলবি না। হ্যাঁ ও ওই জন্য কথা বলছিলিস। ও কি কাজ করছে? ঠাকুর দেখতে গেছে। ও বাবা, সবাই খালি ঠাকুর দেখতেই যাচ্ছে। কার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ সবার সঙ্গে দেখা যাচ্ছে, সবাই খালি ঠাকুর দেখতে যাচ্ছে। আর তনুও কাজ থেকে বাড়ি হলো, কষ্ট করে ট্রেনে করে, এত লেট ট্রেনে, আমিও লেট ট্রেনে ঘরে ফিরলুম। সবাই কপাল, সবাই ঠাকুর দেখতে যাচ্ছে। তুনু কি করছি আমরা? চলো আমার তো রান্না হয়ে গেছে, এবার তুমি হাত পা ধুয়ে নিলে এবারে খাওয়া দাওয়াটা করি, করে আবার ওই বাসনগুলো মাজি, মেজে টক দইটা বসাই, আর এগুলো সব গুছিয়ে রাখি, ঠিক আছে। খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, এখন বাসন কিচ্ছু মাজতে পারিনি, ট্যাঙ্কে জল উঠছে না, দুপুরবেলা থেকে ট্যাঙ্কে জল উঠছে না। আমি সে ফ্ল্যাটে ঢুকছি তখন আমাকে বললো যে ট্যাঙ্কে জল উঠছে না। আমি এই মরে যাই, তাহলে কি হবে? তারপরে এসে দেখলাম মোটামুটি ট্যাঙ্কে জল আছে, অসুবিধা হয়নি। আমি এসে বাসন মাজলাম, তারপরে তোমার রান্না বান্না করলাম, সবকিছু করলাম, রান্নার বাসনগুলোও কিছু মেজেছি। হ্যাঁ তারপরে এখন যে খাবার বাসনগুলো মাজতে আছি দেখি ট্যাঙ্কে জল নেই, মাথায় আর এক ফোঁটা জল পড়ছে না, এক ফোঁটা না, খাবার জল দিয়ে মুখ ধুতে হলো আমাদের। আর আমার বন্ধু জিজ্ঞাসা করছিলে যে এইটা কেয়া সেটের আমি কি মাখি। কেয়া সেটের এই যে এটা কেয়া সেটের অ্যারোমা থেরাপি ব্ল্যাক সাইড, এরকম এইটা মাখি, ঠিক আছে। এইটা যার যেরকম মাথায় পাকা চুল আর কি, ধরো কারোর মাথা অনেক পাকা চুল, তাদের ধরো সপ্তাহে একটা করে লাগে। যাদের ধরো আমার মতো মানে খুব বেশি হয়নি,
মোটামুটি একটা হয়েছে। আমার যেমন 15 দিন ছাড়া করলে হয়ে যায়, ঠিক আছে। মাসে 2টো প্যাকেট করলে হয়ে যায় 15 দিন ছাড়া ছাড়া। আবার অনেকে সপ্তাহে একটা করে করলে মানে এটা থাকে, মানে কালোটা সাদা হয়ে যাবে না, এরকম মানে কার কিরকম লাগে। আর এইটা কি বলতো, তোমার ন্যাচারাল জিনিস তো ক্যাসেটের, এটাতে তোমার চুলে কোনো মানে ক্ষতি করে না। আর আমি এটা আগে মাখতাম, মধ্যিখানে বন্ধ করে দিয়েছিলাম, তাই আমি মধ্যিখানে ওই এটা ওটা মেখে মেখে চুলটা আরো খারাপ করে ফেললাম। সবাই বললো এটা মাখ ওটা মাখ সেটা মাখ, এই করে কোনো আমার চুলটা আরো ড্রাই হয়ে যাচ্ছিল। তারপরে আবার এটা আবার নিয়ে এসে মাখছি এখন মোটামুটি চুলটা ঠিক আছে। এর একটা লিকুইড বেসও পাওয়া যায়, লিকুইডটা খুব একটা ভালো কালো হয় না, ওটা রাতে মেখে রাখতে হয় তো তোমার ঠান্ডা লেগে যায়। আর তার থেকে এটা খুব ভালো, ঘন্টা 2-1 আমি রেখে দিই, অনেকক্ষণ মানে চুলটা বেশ থাকে, ভালো থাকে। আর সবচাইতে ভালো হচ্ছে তুমি হেনা করো, হেনা, টক দই, একটু অ্যালোভেরা, একটুখানি কফি জল করে, কিংবা একটু চা পাতা দিয়ে মানে চা পাতা তৈরি করে জলটা ছেঁকে এরমভাবে হেনা করলে আরো বেশি ভালো। আর চুলের জন্য খুব ভালো হচ্ছে টক দই আর মেথির জল। তো চলো বন্ধুরা, এখন তো আমার কিছু কাজ বাজ হয়নি, এখন আমি বসে আছি। আর এই তনু এই কথা বলছে যে ট্রেনেতে উঠেছে সকালবেলা, ওই সব বউগুলো যাতায়াত করে না, বাজার বিক্রি করে আর করে ওই সব বউগুলোকে ব্যাগটা রেখেছে, সরাতে বলছে যে একটু সরাও তো। আর ও তনু তো করা চান, ওই একদম মিনমিন করে কথা বলে, ওই বলছে আস্তে আস্তে বলেছি, তারপরে বলছে যাও সরো। আছি ওরা ওই রকম মানুষ, ওরা ওই রকম যাতায়াত করবে ট্রেন করে, ওটা ওদের নিজেদের ট্রেন মনে করে ফেলে, ওই জন্য ওরা কোনো রকম করে। তোর তো আসতে গেল না, তুই বললে ওরা কাম করবে না, তোকে উল্টে চোবড়া দেখাবে। আর যারা একটু কথা বলতে জানে তাদের সঙ্গে ওরা পেরে ওঠে না, এইরকম মানুষরা। ওরা গেটের সামনে বসে থাকবে, কিছু বললে গালাগালি করবে, এইরকম ওরা মানুষ। ওরা সবার সঙ্গে ওরকম করে, শুধু তুই বলে না, এটা আমাদের সঙ্গেও করে ওরকম। কিচ্ছু বলা যাবে না, মুখ বুঝে থাকতে হবে, ওটা ওদের ট্রেন, এইটা ভেবে চুপ করে থাকতে হবে, এইরকম মানুষ ওরা। বললেও শুনবে না, গেটের সামনে সবারই বসে থাকে, সে মানুষ উঠতে পারুক না পারুক, ট্রেনের তলায় পড়ে যাক, যাই হয়ে যাক, ওরা ওখানেই বসে থাকবে। আর একটা জিআরপি ওঠে না, একটা জিআরপিও তুমি দেখবে না, একটা লেডিস এগুলো পুলিশগুলো একটা তোমার এতে থাকে না, তোমার ওই ট্রেনেতে একটা থাকে না, একটা লেডিস কম্পার্টমেন্টে থাকে না, সব বড় বড় বস্তা নিয়ে উঠে পড়ছে, আর বলছে একটা কেউ থাকে না। কে করবে? ওরা যদি ওঠে তাহলে তো একটুখানি ওদেরকে ভয় পাবে আর করবে, কিন্তু কেউ থাকে না। তো আমাদের এই লাইনের মানে ব্যবস্থা খুব খারাপ, এত ট্রেন লেট, তার উপরে এরকম ব্যবস্থা, খুব বাজে জিনিস একদম। যাই হোক, এই কথাগুলো শুনে না মাথাটা মোটকাটা গরম হয়ে গেছে। এরকম করে বলছি তো, বলছে হ্যাঁ এই তোর তো বলা নেই, তুই বলতে পারবি না, তুই চুপ করে থাকবি, কিছু বলবি না, সারা করবে। তুই যেমন পিছন দিকে উঠিস, সামনের দিকে মানুষরা সব হাওড়ায় গিয়ে নামে, ওরা ওই রকমই মানুষ। ওরা সেই সকালবেলা ভোর 4টায় উঠে বাজারে যায়, তো ওরা একটু গ্রামের সাইডের মানুষ, তো ওরা ওই রকমই করে, গেটের সামনে বসে থাকবে, ওদের কিছু বলা যাবে না, ওরা বললেই গালাগালি করবে। ভালো কথা বললেও গালাগালি করবে, খারাপ কথা বললেও গালাগালি করবে, কারণ ওকে কিছু বলাই যায় না ওদেরকে, এইরকম ধরনের মানুষ। যাই হোক, যারা আমার মতো ট্রেনে যাতায়াত করো, জার্নি করো, তারা সবাই মোটামুটি জানো। আর যারা জানো না তারা কি করে জানবে, এরকম মানুষ মানে ট্রেনেতে খুব বাজে জিনিস এগুলো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকে হচ্ছে তোমার প্রথমা হয়ে গেল, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পরপর চলে যাচ্ছে। এখন পুজো চলে আসছে, আজকে শেষ হয়ে গেল, কালকে দ্বিতীয়া। কত মানুষের রাস্তায় ভিড়, কত মানুষ মানে রাস্তায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, পুজোর ঢল নেমে গেছে মহালয়ার দিন থেকে। এত ভালো লাগছে যখন খবরে দেখি, তখন মনটা খুব মনে হচ্ছে যে একটু যাই। তো চলো আজকে এখানেই রাখি, টাটা। বক করতে থাকলে আমার বক খাবে না গো, আজকে রাখি, আবার কালকে দেখা হবে।